হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটি ভিডিওর সাথে আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা। চলুন আজকে ছেলের করে আনা ভিডিও দিয়েই শুরু করলাম। আমাদের উঠানে একটি মাত্র গোলাপ ফুল গাছ রয়েছে। সেই গাছে এত ফুল হয়েছে মানে কি বলবো, এবারে বাচ্চা টাচ্চা সেভাবে আসেনি, তাই আপনাদের দেখাতে পারছি। তো ছেলে এই ভিডিওটি ফার্স্ট সকালে উঠেই করে নিয়ে এসছে। অনেকগুলো ফুল হয়েছে। উঠানের গাছটিতে সেভাবে জল, সার কোনো কিছুই সেভাবে তেমন কিছু দেওয়া হয় না, অথচ গাছ ভরে আমাদের ফুল দিয়েছে, সৌন্দর্য বাড়িয়ে তুলেছে আমাদের উঠানের। ভাবুন তো, যদি যত্ন করা হতো তাহলে আরও কত কিছু। দেখুন গাছের গোড়া একদম শুকনো খটখটে, অথচ আমাদের কোনো সৌন্দর্যের দিক থেকে বলুন বা ফুলের দিক থেকে বলুন, কোনো কার্পণ্য করেননি এই গোলাপ গাছটি। অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার রূপকে, মানে অপূর্ব, মন একদম ভরে যাচ্ছে। যখন ভিডিওটি আমিও করলাম, ছেলে করেছে, তারপর আমিও করে নিলাম একটু, মানে মনটা সত্যিই ভালো হয়ে যায় যখন এরকমভাবে গাছের ফুল ভরে ওঠে। চলুন আজকে আপনাদের ঘুরে ঘুরে ফুল গাছগুলো দেখায়, কি কি ফুল আমাদের উঠানে হয়ে রয়েছে। এই যে এই সাদা ফুল গাছটিতে এই সিজনে এখন আপাতত গাছ ভরিয়ে ফুল দিচ্ছে এবং উঠানটা সুন্দর, মানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, মানে এরকমভাবেই দেখে মনে হচ্ছে। তারপর দেখুন আরও কিছু গাছ দেখায়। আর এখানে রয়েছে একটা পাহাড়ি ধুতরা। তো এই সবে ফুলগুলো ফুটতে শুরু করেছে এবছরে, দেখুন অপূর্ব। তারপর সকালবেলাটা কাটিয়ে ফুল গাছের মনটা ভালোই হয়ে গেল ফুল গাছের ভিডিও টিডিও করে দেখার পর। তারপর বাড়ির সমস্ত কাজ করে নিলাম। ঘরের বিছানাটা ফার্স্ট গুছিয়ে নিয়েছি, তারপর ছেলের পড়ার টেবিল ছেলে কিছুটা গোছায়, আমিও কিছুটা গুছিয়ে সুন্দর করে রাখি। ওর যা যা আছে টেবিলে সেগুলো একটু এলোমেলো হয়ে যায় পড়ার সময় বা নেওয়ার সময়। আর ছেলের এই যে টেবিলের উপরে মা সরস্বতীকে রাখা হয়েছে, আরও একবার দেখিয়েছি অনেকবার, বাট তবুও একবার দেখিয়ে দিলাম আপনাদের যে কীভাবে সাজিয়ে রাখা হয়। আপাতত আরও অনেক কিছু প্ল্যানিং আছে যেগুলো আপনাদেরকে ধীরে ধীরে শেয়ার করব। আর তারপরে সকালে আমাদের খাবার হচ্ছে এই ফ্রুট স্যালাড, মানে ফ্রুট মিক্সড স্যালাড করে আমরা সকলে মিলে সকালটা ব্রেকফাস্টটা সেরে নিলাম। এখানে রয়েছে কলা, খেজুর, আপেল, রয়েছে মুগ ডাল, রয়েছে মটরশুঁটি, আর রয়েছে গাজর, আর রয়েছে নারকেল কুড়ানো। তো আপাতত এইটুকুই ঘরে ছিল, তো এইগুলো দিয়েই আজকে সকালের ব্রেকফাস্টটা সারা হবে। আর সকালে খালি পেটে এই ধরনের খাবার খেলে কিন্তু আমাদের যে গ্যাস্ট্রিকের প্রবলেম, পেটের সমস্যা, আমাদের দীর্ঘদিনের পেটের যে প্রবলেমগুলো আস্তে আস্তে কিন্তু চলে যাবে, যদি আমরা নিয়মিত যদি আমরা খেতে পারি, এইভাবে করে সকালে ফ্রুট আর কি নিতে পারি। তো আরও যেগুলো হচ্ছে আমাদের পুরনো সমস্যা পেটের, যেগুলো আমাদের ঠিকঠাক পটি ক্লিয়ার হয় না, কোলনে জমা হয়ে রয়েছে অনেক দিন, ঠিকঠাক খাবার অভ্যাস নেই জন্যে, সেগুলোও কিন্তু ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে যদি এই ধরনের খাবার প্রতিদিন সকালে নিতে পারেন। অন্তত পক্ষে সকালের দিকটা নিতেই পারেন। অনেকে হয়তো 2-3 বেলাই নেয়, বাট সকালের দিকটা নিলেও কিন্তু অনেক রেজাল্ট আসে এবং ধীরে ধীরে আমাদের ইমিউনিটি পাওয়ারটাও কিন্তু বাড়িয়ে তোলে, সুস্থ করতে সাহায্য করে আমাদের শরীরকে। আপনারা ট্রাই করে দেখতেই পারেন, সপ্তাহখানেক অন্তত খাওয়ার পরই আপনি রেজাল্ট বুঝতে শুরু করবেন যদি এই ধরনের খাবার খাওয়া যায়। তা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং হজম শক্তি বাড়িয়ে তোলে আমাদের এই ধরনের খাবারকে। প্রথম মনে হবে যে আমাদের অভ্যাস নেই এই ধরনের খাবার খেয়ে কীভাবে চলবো, বাট 2-4 দিন বা 1 সপ্তাহ খাওয়ার পর দেখবেন আপনাদেরও ভালো লাগছে এবং অভ্যাসে পরিণত হচ্ছে। তো ভালো থাকতে গেলে একটু কষ্ট করতে হবে, বুঝতে পারছেন?
তো চলুন দুপুরে কি রান্না হলো দেখাই। দুপুরের আজকে মেনুতে ছিল বেগুন, আলু আর মাছের ডিমের ঝোল, আর ছিল ওল সেদ্ধ, আর রয়েছে এখানে লাল শাক ভাজা আর মাছের ডিম ভাজা কিছুটা তুলে রেখেছিলাম, আর সাদা ভাত। আর বিকেলে দুধটাকে দিতে আসে, দুধটাকে গরম করে রাখলাম। তারপরে আমার ছেলে আমি না একটু এই গরম গরম রুটি আর গরম গরম চায়ের সাথে বিকেলের দিকে, মানে সন্ধ্যের দিকে আর কি, বিকেলে না সন্ধ্যের দিকে আমরা ভীষণ খেতে ভালোবাসি রুটি আর চা। তো সন্ধ্যের দিকে এটা খেলাম। তারপরে রাতের ডিনারে ছিল খিচুড়ি, প্লেন সবজি খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। এটা ছেলে আমার দুজনেরই ভীষণ প্রিয়। সিম্পল একদম নিরামিষ, আদা জিরে বাটা দিয়ে রান্না করা হয়েছে। থ্যাংক ইউ।